আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যারা নতুন দর্শক, আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা যারা ভারতীয় ভিসা প্রার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভারতীয় হাইকমিশন ঢাকা, বাংলাদেশ সর্বশেষ সংবাদ, ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলকরণ করা হয়েছে। আর এই আমাদের ভিডিওটিতে একটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন। হাইকমিশন ঢাকা, সরাসরি ট্যুরিস্ট ভিসার নিয়ম শিথিলকরণ। বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর এবং সাধারণ করার চলমান প্রক্রিয়া অংশ হিসাবে ট্যুরিস্ট ভিসার আবেদনকারীগণ ভারতে যাওয়ার নিশ্চিত বিমান টিকিট সহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ ৩ মাস পূর্বে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। বিদ্যমান নিয়ম অনুযায়ী আবেদনকারীগণ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ থেকে ১ মাস পূর্বে আবেদন জমা দিতে পারবেন। এই শিথিলকরণ প্রক্রিয়া রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল এবং ঢাকার মিরপুরে ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র IVAC গুলোতে কার্যকর হবে। সরাসরি ট্যুরিস্ট ভিসার স্কিমটি ২০১৬ সালের অক্টোবর ঢাকায় মহিলা আবেদনকারী ও তাদের পরিবারের সদস্যর জন্য প্রথম চালু করা হয়, যা পরবর্তীতে সকল আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরে সকল IVAC-তে সম্প্রচারিত করা হয়। এই স্কিমের আওতায় আবেদনকারীগণ নিশ্চিত বিমান টিকিট সহ বিমান, ট্রেন, অনুমোদিত বাস সার্ভিস সরাসরি সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের নিজেদের জন্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য ৯টি IVAC-তে কোনো পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দিতে পারবেন। মিরপুর IVAC-টি শনিবার শুধুমাত্র মহিলা আবেদনকারীদের জন্য খোলা থাকে। এই পদক্ষেপগুলোর লক্ষ্য ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ করা এবং ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করা হয়। তাহলে আপনারা জানলেন ট্যুরিস্ট ভিসার শিথিলকরণীয়র জন্য কি করতে হবে এবং কি করলে আপনারা ভারতে যেতে পারবেন, নিয়মকানুন আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।